একজন প্রভাবশালী নেতা, যিনি তার জীবনের প্রতিটি পদক্ষেপে ছিলেন দৃঢ় ও অনড়। জাহিলি যুগে শীর্ষস্থানীয় এক ব্যক্তিত্ব, যিনি ইসলামের বার্তা পেয়ে নিজের জীবনকে পুরোপুরি বদলে ফেললেন। প্রতিশোধের শপথ থেকে ক্ষমা ও বিশ্বাসের পথে ফিরে আসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছিলেন, যা তাদের শক্তি ও প্রভাবকে দুর্বল করে দেয়। তার এই সাহসী পদক্ষেপ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন এক মহান নেতা, যিনি ইসলাম গ্রহণের পর একটি নতুন জীবন শুরু করেছিলেন। তার জীবন ছিল কঠিন সংগ্রাম ও সংকল্পের গল্পে, যার মধ্যে প্রমাণিত হয়েছে সত্য ও ন্যায়ের প্রতি তার অবিচলিত আস্থা। আজ আমরা জানব তার জীবন ও কার্যকলাপের কিছু গুরুত্বপূর্ণ দিক। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে আহ্বানের পরিধিকে আরও বিস্তৃত করতে চাইলেন। তাই আরব ও অনারব রাজা বাদশাদের নিকট 8টি পত্র লিখলেন। ইসলামের দিকে আহ্বান জানিয়ে তিনি পত্রগুলো তাদের নিকট প্রেরণ করলেন। যাদের নিকট তিনি পত্র লিখেছিলেন, সুমামা ইবনে উসাল হানাফি ছিলেন তাদের অন্যতম। এতে কোনো বিস্ময়ের ব্যাপার নেই, কারণ জাহিলি যুগে তিনি আরবের এক প্রভাবশালী নেতা ছিলেন। বনু হানিফার শীর্ষস্থানীয় এক সর্দার ছিলেন। প্রচণ্ড শক্তির অধিকারী ইয়ামামার এক বাদশা ছিলেন। সুমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি তুচ্ছতা ও বৈমুখ্যের সাথে গ্রহণ করল। তার আত্মমর্যাদা বোধ তাকে পাপ পঙ্কিলতার পথে নিয়ে গেল। তাই সত্য ও কল্যাণের সে আহ্বান তার কর্ণকুহরে পৌঁছাল না, বধির হয়ে রইল। তারপর তার শয়তান তার উপর চড়াও হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ও তার সাথে তার দাওয়াতকে সমাধিস্থ করতে উদ্বুদ্ধ করল। তাই সে রাসূলকে হত্যা করার সুযোগের সন্ধানে রইল। অবশেষে সে রাসূলের উদাসীনতার সুযোগ পেয়ে গেল এবং নিকৃষ্টতম পাপ কাজটি সে করেই বসত, যদি শেষ মুহূর্তে তার এক চাচা তাকে এই প্রতিজ্ঞা থেকে না ফেরাত। ফলে আল্লাহ তার নবীকে তার ষড়যন্ত্র থেকে মুক্তি দিলেন। কিন্তু সুমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হতে বিরত রইলেও তার সাহাবীদের হত্যা করা থেকে বিরত রইল না। সাহাবীদের ব্যাপারে সে সুযোগের সন্ধানে রইল। অবশেষে কয়েকজন সাহাবীকে নাগালে পেয়ে নির্মমভাবে হত্যা করল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করা ভালো মনে করলেন ও সাহাবীদের মাঝে তা ঘোষণা করে দিলেন। এরপর খুব বেশি দিন অতিবাহিত হলো না। সুমামা ইবনে উসাল উমরা আদায়ের প্রতিজ্ঞা করল এবং ইয়ামামা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেল। মনে তার প্রচণ্ড আশা, কাবা গৃহের তাওয়াফ করবে, প্রতিমার সন্তুষ্টির আশায় পশু বলি দিবে। সুমামা যখন মদিনার অনতি দূর দিয়ে এক পথ ধরে যাচ্ছে, ঠিক তখন তার উপর এমন এক বিপদ আপতিত হলো যা সে ধারণাও করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল যোদ্ধা সাহাবী মদিনার পল্লীগুলো পাহারা দিচ্ছিলেন। তাদের আশঙ্কা হয়তো মদিনায় কোনো দুর্ঘটনা ঘটবে বা কেউ অতর্কিতে মদিনায় আক্রমণ করবে। যোদ্ধা সাহাবীরা সুমামাকে না চিনেই বন্দী করে মদিনায় নিয়ে এলেন এবং মসজিদে নববীর এক খুঁটির সাথে বেঁধে রাখলেন। তারা অপেক্ষা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বন্দীর অবস্থা জানবেন এবং তার ব্যাপারে নির্দেশ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের দিকে বেরিয়ে গেলেন এবং মসজিদে প্রবেশের ইচ্ছা করলেন, তখন সুমামাকে একটি খুঁটির সাথে বাধা দেখতে পেলেন। সাহাবীদের বললেন, তোমরা কি জানো কাকে ধরে এনেছো? সাহাবীগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো সুমামা ইবনে উসাল হানাফি, সুতরাং তার সাথে ভালো আচরণ করো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিজনের নিকট ফিরে গেলেন। বললেন, তোমাদের নিকট যে খাবার আছে তা একত্রিত করো এবং সুমামা ইবনে উসালের নিকট তা পাঠিয়ে দাও। এরপর তিনি নির্দেশ দিলেন যেন তার স্ত্রীকে সকাল বিকাল দহন করা হয়
এবং তার দুধ তার নিকট উপস্থিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করা ও কথা বলার পূর্বেই এই সব কিছু সম্পূর্ণ করলেন। তারপর ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার নিকট গেলেন এবং বললেন, হে সুমামা, তুমি কি ভাবছো? সুমামা বলল, হে মুহাম্মদ, আমি ভালো কিছুই চিন্তা করছি। যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাকারীকে হত্যা করলেন, আর যদি ক্ষমা করে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলেন, আর যদি ধন সম্পদ চান তাহলে যা চাবেন তাই দেওয়া হবে। এরপর এমনি অবস্থায় 2 দিন কেটে গেল। তাকে খাবার ও পানীয় পরিবেশন করা হলো, পুষ্টির দুধও তাকে নিয়মিত দেওয়া হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে সুমামা, তুমি কি ভাবছো? সুমামা বলল, ইতিপূর্বে আমি যা বলেছি তাই ভাবছি। যদি ক্ষমা করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলেন, যদি হত্যা করেন তাহলে একজন হত্যাকারীকেই হত্যা করলেন, আর যদি ধন সম্পদ চান তাহলে যা চাবেন তাই দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে চলে গেলেন। পরদিন এসে বললেন, হে সুমামা, তুমি কি ভাবছো? সুমামা বলল, যা আমি আপনাকে বলেছি তাই ভাবছি। যদি ক্ষমা করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলেন, যদি হত্যা করেন তাহলে একজন হত্যাকারীকেই হত্যা করলেন, আর যদি ধন সম্পদ চান তাহলে যা চাবেন তাই দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে তাকালেন, বললেন, সুমামাকে ছেড়ে দাও, বন্ধন মুক্ত করে দাও। মসজিদে নববী ত্যাগ করে সুমামা চলে গেল। চলতে চলতে মদিনার এক প্রান্তে বাকি নামক স্থানের নিকটবর্তী এক খেজুর বাগানে গিয়ে পৌঁছালো। সেখানে প্রচুর পানি। পানির নিকট সে তার উট থামালো, উত্তম রূপে পবিত্রতা অর্জন করল। তারপর মসজিদে নববীর পথ ধরে ফিরে আসলো। মসজিদে নববীতে পৌঁছেই একদল সাহাবীদের নিকট দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন ও বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় চেহারা আমার নিকট আর ছিল না, অথচ এখন তা আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর কসম করে বলছি, আপনার এই ধর্ম আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ধর্ম ছিল, অথচ এখন তা আমার নিকট সবচেয়ে প্রিয় ধর্ম। আল্লাহর কসম করে বলছি, আপনার এই শহর আমার নিকট সবচেয়ে বেশি নিকৃষ্ট শহর ছিল, অথচ এখন তা আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় শহর। তারপর বলতে লাগলেন, আমি আপনার কয়েকজন সাহাবীকে হত্যা করেছিলাম, সুতরাং সে অপরাধের জন্য এখন আমার কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে সুমামা, বিগত জিন্দেগীর কোনো অপরাধের জন্য তোমাকে তিরস্কার করা হবে না, কারণ ইসলাম পূর্ববর্তী সকল পাপ মোচন করে দেয়। তারপর ইসলাম গ্রহণের কারণে আল্লাহ তার জন্য যা অবধারিত করে দিয়েছেন তার সুসংবাদ দিলেন। ফলে আনন্দে সুমামার কপালের রেখাগুলো স্পষ্ট হয়ে গেল। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি আপনার সাথীদের যে কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি মুশরিকদের দিব, আর আমি আমাকে, আমার তরবারিকে ও আমার অনুগত লোকদের আপনার ও আপনার ধর্মের সাহায্যে নিয়োজিত রাখব। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যোদ্ধা সাহাবীরা আমাকে ধরে এনেছে, অথচ আমি তো ওমরা করতে ইচ্ছা করেছিলাম, সুতরাং এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ওমরা পালন করতে চলে যাও, কিন্তু আল্লাহ ও তার রাসূলের বিধান মতে তা পালন করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওমরার বিধিবিধান শিখিয়ে দিলেন। সুমামা রাদিয়াল্লাহু আনহু তার লক্ষ্যে চলে গেলেন। মক্কার নিম্ন অঞ্চলে পৌঁছে আকাশ বাতাস প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
তাই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সর্বপ্রথম মুসলমান যিনি তালবিয়া পাঠ করতে করতে মক্কায় প্রবেশ করেছেন। কুরাইশের লোকেরা তালবিয়ার শব্দ শুনে ক্ষুব্ধ ও ক্ষিপ্ত হয়ে তেড়ে এলো, কোষ থেকে তরবারি মুক্ত করে নিল এবং ওই ব্যক্তিকে ধরার জন্য ছুটল যে তা পাঠ করছে। কুরাইশের লোকেরা সুমামা রাদিয়াল্লাহু আনহু এর নিকট পৌঁছলে তিনি আরো উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে লাগলেন। অহংকার আর গর্বভরা দৃষ্টিতে তিনি তাদের দিকে তাকাতে লাগলেন। তখন কুরাইশের এক যুবক তাকে তীর ছুঁড়ে হত্যা করতে চাইল। অন্যান্যরা তাকে চেপে ধরে বলল, সাবধান, তুমি কি জানো ইনি কে? ইনি ইয়ামামার বাদশাহ সুমামা ইবনে ওয়াসাল। আল্লাহর কসম, যদি তোমরা তার কোনো ক্ষতি করো তাহলে তার গোত্রের লোকেরা আমাদের খাদ্য বন্ধ করে দেবে এবং আমাদের অনাহারে মারবে, সুতরাং সাবধান হয়ে যাও সবাই। তারপর কুরাইশের লোকেরা তরবারি কোষাবদ্ধ করে এগিয়ে এলো, বলল, হে সুমামা, তোমার কি হলো? তুমিও কি বেদিন হয়ে গেলে এবং তোমার ও তোমার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করলে? সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বেদিন হইনি, তবে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী হয়েছি। তারপর তিনি বলতে লাগলেন, আমি এই গৃহের রবের শপথ করে বলছি, তোমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে আমি ইয়ামামায় পৌঁছার পর ইয়ামামার এক দানা গম বা অন্য কোনো শস্য তোমাদের নিকট পৌঁছবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে কুরাইশের চোখের সামনে উমরা আদায় করলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করলেন, প্রতিমার জন্য পশু বধ করলেন না। তারপর তিনি তার দেশে ফিরে এলেন এবং তার গোত্রের লোকদের নির্দেশ দিলেন তারা যেন কুরাইশের খাদ্যশস্য আটকে রাখে। তারা তার নির্দেশ প্রচার করল, তার ডাকে সবাই সাড়া দিল এবং মক্কার অধিবাসীদের নিকট তাদের খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ করে দিল। কুরাইশের বিরুদ্ধে সুমামা রাদিয়াল্লাহু আনহু যে অবরোধ আরোপ করলেন তা তীব্র হতে তীব্রতর হতে লাগলো। পণ্য সামগ্রীর মূল্য বেড়ে গেল, মানুষের মাঝে ক্ষুধা ছড়িয়ে পড়ল, হাহাকার প্রচণ্ড আকার ধারণ করল। লোকেরা আশঙ্কা বোধ করতে লাগলো যে তারা ও তাদের সন্তানরা ক্ষুধায় মারা যাবে। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বলে চিঠি লিখল, আমরা আপনার সম্পর্কে জানি, আপনি আত্মীয়তা বন্ধন রক্ষা করেন এবং তা রক্ষা করতে উৎসাহিত ও উদ্বুদ্ধ করেন। এই তো আপনি আমাদের আত্মীয়তা বন্ধন ছিন্ন করলেন, পিতাদের তরবারির আঘাতে হত্যা করছেন আর সন্তানদের অনাহারে মারছেন। সুমামা ইবনে ওয়াসাল আমাদের খাদ্যশস্য বন্ধ করে দিয়েছে, আমাদের দারুণ ক্ষতি করছে। তাই আপনি ইচ্ছে করলে সুমামার নিকট এই মর্মে পত্র পাঠান যেন সে আমাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠিয়ে দেয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু আনহু এর নিকট লিখে পাঠালেন যেন তিনি তাদের খাদ্যশস্য ছেড়ে দেন এবং অবরোধ তুলে নেন। তখন সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু আনহু অবরোধ তুলে নিলেন। সারা জীবন সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু আনহু ধর্মের একান্ত অনুরাগী হয়ে রইলেন। রাসূলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করলেন। রাসূলের ইন্তেকালের পর যখন আরবরা দলে দলে ও একাকী ইসলাম ধর্ম ত্যাগ করতে লাগলো এবং মিথ্যাবাদী মুসাইলামা বনু হানিফার লোকদেরকে তার প্রতি ঈমান আনতে আহ্বান করতে লাগলো, তখন সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু আনহু তার মুখোমুখি দাঁড়ালেন এবং তার গোত্রের লোকদের বললেন, এই বনু হানিফা, নূরবিহীন এ নিকষ অন্ধকার থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর কসম করে বলছি, তোমাদের মধ্যে যারা তা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ দুর্ভাগ্য লিখে রেখেছেন, আর যে গ্রহণ করবে না তার জন্য রয়েছে কঠিন পরীক্ষা। তারপর বললেন, এই বনু হানিফা, একই সময় দুজন নবী হন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তারপর কোনো নবী হবে না, আর কোনো নবীকে তার অংশীদার করা হবে না। তারপর তিনি পাঠ করলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। হামিম, এই কিতাব আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ, পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, সামর্থ্যবান।
তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তারই নিকট হবে প্রত্যাবর্তন। তারপর তিনি বললেন, কোথায় আল্লাহর কালাম আর কোথায় মুসাইলামার প্রলাপ? শোনো হে কূপ মুন্ডক। তারপর ইসলামে অবিচল তার গোত্রের লোকদের সাথে তিনি একত্রিত হলেন এবং আল্লাহর কালিমাকে পৃথিবীতে বুলন্দ করার জন্য আল্লাহর পথে জিহাদ করতে লাগলেন। আল্লাহ সুমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ও মুসলমানদের পক্ষ হতে উত্তম বিনিময় দান করুন। মুত্তাকিদের প্রতিশ্রুত জান্নাত দান করে তাকে মর্যাদাবান করুন। আমিন।